দুপুরে উষ্ণ রোদ গায়ে মাখতে মাখতে এইরকম টক মিষ্টি আচার খাওয়ার মজাটাই আলাদা। এরকম টক মিষ্টি আচার কে কে পছন্দ করো বলো তো, আমাকে কমেন্টে জানাও। আমার তো ভীষণ ভালো লাগে। আমি ভীষণ আচার খেতে ভালোবাসি, বিভিন্ন রকম আচার বানিয়েও রাখি। প্রত্যেকটা রেসিপি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। আজকে শেয়ার করছি জলপাইয়ের আচার। এই সময় বাজারে জলপাই বেশ ভালো পাওয়া যায়। একবার নিয়ে সেভাবে বানিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে খেতে। প্রথমে জলপাইটাকে কেটে নিলাম, একটু অন্য স্টাইলে কাটটা, ভিডিও দেখলে বুঝতে পারবে। এবার দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা, তারপর জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো কিন্তু এরকম গোটা থাকবে, একদম স্ম্যাশ করে দেবেন। একটু জলপাইয়ের কালারটা চেঞ্জ হলে দিয়ে দেবো স্বাদ মতো নুন, খুব অনেকটা পরিমাণ চিনি। আমি এটাতে একটু গুঁড়ো ইউজ করবো, তোমরা চাইলে সম্পূর্ণ গুড় অথবা সম্পূর্ণ চিনি দিয়েও ইউজ করতে পারো। চিনিটা যাতে গলে যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিলাম, এর থেকে বেশি জল কিন্তু দেবে না। গুড়টা ভালো করে গলে গেলেই একটা মশলা বানিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটার মধ্যে ছিল মৌরি, ধনে, সামান্য গোটা জিরে, এগুলো দিয়েই আমি একটা গুঁড়ো মশলার মধ্যে বানিয়ে নিয়েছিলাম। আর একটু চিলি ফ্লেক্সও দিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেল। এরপর 2-3 দিন টানা রোদে দিলে রেডি হয়ে যাবে আমাদের টক মিষ্টি জলপাইয়ের আচার।